আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে বিষয় হচ্ছে একটি গল্পটির নাম হচ্ছে সত্যের শক্তি। সত্যে বলার যে কতটা শক্তি, সত্য বলার যে কতটা পাওয়ার বা ক্ষমতা, সত্য বলার মাধ্যমে যে কি হয়ে থাকে, এটা আপনারা আজকের গল্প থেকে জানতে পারবেন। হচ্ছে কিছুদিন আগে একটি গ্রামে একটি ছেলে তার কিছু বন্ধুদের সাথে খেলা খেলছিল। ছেলেটির নাম হচ্ছে রাহুল। রাহুল খেলা খেলতে খেলতে হঠাৎ করে দুর্ভাগ্যবশত একটি খেলনা ভেঙে ফেলে। খেলনা ভাঙার পরে তার বন্ধু মিঠু, যার খেলনাটি ভাঙে তার নাম মিঠু, সে তার বন্ধুকে বলে, তুমি খেলনাটি ভাঙলে কেন? সে তখন নানান মিথ্যা গল্প সাজায় যে আমি খেলনাটি ভাঙিনি, এই করিনি, সেই করিনি, এরকম বিষয় আর কি। খেলনাটি ভাঙার পরে সে যখন অস্বীকার যায়, সে মনে করে হয়তো আমি মিথ্যা বলার কারণে বেঁচে যাব, কিন্তু সে তো জানে না মিথ্যা বলার ফলে বেশিক্ষণ সে বাঁচতে পারবে না। তারপরে তার মা এবং বাবা আসে সেখানে। তার মা তাকে বলে যে, শোনো রাহুল, যে সত্যি বলে সে কখনো ঠকেন বা তার ভিতরে কোনো অন্যরকম কিছু কাজ করে না। তখন এই কথা শোনার পরে সে অনুপ্রেরণা পায় এবং সে বুঝতে পারে এবং সে মিঠুকে বলে দেয় যে আমি তোমার খেলনাটি ভেঙেছি। এর ফলে মিঠু বলে যে তুমি সত্য বলেছো, তুমি অনেক সাহসী, অনুপ্রেরণা দেয়। তখন সে বুঝতে পারে যে আসলে মিথ্যার মধ্যে কোনো শান্তি নাই, সত্য বলার মধ্যে শান্তি লুকিয়ে আছে এবং সত্যের যে শক্তি সেটা প্রকাশ পেয়েছে। সত্য মানুষের ভিতরকার সম্পর্ক দৃঢ় করে আর মিথ্যা মানুষের ভিতরকার সম্পর্ক দূর করে, এটা সে বুঝতে পারে। এর ফলে আমরা বুঝতে পারি যে সত্যের শক্তিটা কত বড়। আমরা সবাই চেষ্টা করব আমাদের বাস্তব জীবনে সবসময় সত্য বলার চেষ্টা করা এবং আমরা মিথ্যাকে পরিহার করে চলবো। এতে আমাদের ব্যক্তি জীবনে আমাদের প্রভাবটা অনেক ভালো পড়বে এবং আমাদের বন্ধুত্ব বলেন, পারিবারিক বলেন, সামাজিক বলেন, সমস্ত সম্পর্ক ভালো হবে এবং সমাজে একটি ভালো মুখের প্রদর্শন হবে। এই হচ্ছে বিষয়, আজকের গল্প। আমরা এই শিক্ষাটি সবাই বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব এবং মিথ্যা পরিহার করে চলার চেষ্টা করব।